অস্বীকার করা। হাদিস অস্বীকারী মানে কোরআনের অস্বীকারী। আসুন আমি আপনাকে কয়েকটা দলিল দেব। সূরা নাজম 3 থেকে 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তি থেকে একটা কথাও বলতেন না, ওই কথাগুলোই বলতেন যা তাকে ওহী করা হতো। আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। আমাদের নবী 24 ঘন্টা কোরআন দিয়েই কথা বলতেন না কোরআনের বাইরে কথা বলতেন? কি আমার কথা বুঝেন নাই? 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন না কোরআনের বাইরে বলতেন? না, 24 ঘন্টা কোরআন দিয়ে কথা বলতেন না, কোরআন বলতেন, আবার কোরআনের বাইরেও বলতেন। আর কোরআন বলছে কোরআনের বাইরে যা ওটা ওহী। কারণ কেউ যদি বলে কোরআনের বাইরে যা তা মানবো না, তাহলে কি সে ওহী মানলো না অস্বীকার করলো? তাহলে কোরআনকে অস্বীকার করি। হাদিস অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা। আরেকটা আয়াত দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। আচ্ছা, যদি কোরআনের বাইরে আর কোনো আদর্শ আমাদের জন্য না থাকে, তাহলে আল্লাহ তাআলা আয়াতটা এভাবে বলতেন, লাকাদ কানা লাকুম ফিল কুরআনি হাসানাহ, কোরআনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। কিন্তু আল্লাহ কি বলছেন? রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। তাহলে বোঝা যায় কোরআনের বাইরে রাসূলের মধ্যে কিছু আলাদা আদর্শ আছে, এর নাম কি? হাদিস। উন্নয়িত হাদিস। আল্লাহর নবী কিভাবে খানা খাইছেন, কিভাবে চলাফেরা করছেন, কি আচরণ করছেন, কিভাবে কথা বলতেন, কিভাবে তিনি আমল করতেন, কোনটাকে পছন্দ করতেন, কোনটাকে অপছন্দ করতেন, কোন জিনিস ভালোবাসতেন, কোনটাকে নিন্দা করতেন, এগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? আচ্ছা, এখন যদি আপনি রাসূলকে আদর্শ হিসেবে মানতে চান, তাহলে হাদিস ছাড়া কিভাবে মানবেন? তাহলে কোরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কি বলেন, ওয়া মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউহি আও ইউরসিলা রাসূলা। আল্লাহ তাআলার জন্য শান নয় মানুষের সাথে কথা বলবেন তিনি তিনটি মাধ্যম ছাড়া। এক, ওহী দিয়ে আল্লাহ মানুষের সাথে কথা বলেন। দুই, পর্দার অন্তরাল থেকে কথা বলেন। তিন, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে কথা বলেন। কথা বলেন কোন মানুষদের সাথে? নবী রাসূলদের সাথে। একটু ভালো করে খেয়াল করে শোনেন, এখানে ওহীর তিনটা পর্যায় পাওয়া গেল। এক, সরাসরি ওহী। দুই, পর্দার অন্তরাল থেকে। তিন, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এখন আপনি যদি বলেন আমি কোরআন মানবো আর কিছু মানবো না, তাহলে জিবরাইলের মাধ্যমে পাওয়া কোরআন মানলেন, পর্দার অন্তরাল থেকে যে আল্লাহ ওহী করছেন ওইটা কেমনে মানবেন? ওইটাই তো হাদিস। আল্লাহর নবীর অন্ত করলে আল্লাহ তাআলা যে ওহী ঢেলে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যম ছাড়া, ওইটা কি কোরআনে আছে না হাদিসে আছে? হাদিস। তাহলে আপনি যদি বলেন যে আমি হাদিস মানি না, তাহলে এই কোরআনের আয়াতকে অমান্য করা হয়। আচ্ছা, এবার আরেকটা আয়াত নেন, সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে আল্লাহর রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ যা দিয়েছেন তা সবই কি কোরআনে আছে? না, তা হাদিসেও আছে। হাদিসে কুদসি, ওইটাও আল্লাহর কথা। এরপরে আল্লাহর নবী যা নিষেধ করেছেন এটা তো কোরআনের মধ্যে নাই। আল্লাহর নবী যা নিষেধ করেছেন, কোরআনে যে নিষেধ তো আল্লাহই নিষেধ করেছেন। এখন আল্লাহ বললেন কি নবী যা নিষেধ করে তা তোমরা ছাড়ো। এখন যা নিষেধ করে এটা পেতে গেলে যেতে হবে কোথায়? হাদিসে। তাহলে কোরআন নিজেই বলছে হাদিস মানার জন্য। সুতরাং প্রমাণিত সত্য, যারা হাদিস অস্বীকার করে প্রকৃত পক্ষে তারা কোরআনকে অস্বীকার করার কারণে কাফের হয়েছে।